মা পুরো স্ট্যাচু হয়ে গেছে। মাথায় শ্যাম্পু করবি না নাকি? মাথা শ্যাম্পু করতে হবে না। यार এ খালি চুটকিটা দেখ, খালি যেখানে রয়ে হচ্ছে সেখানে যাচ্ছে। মামা তুমি লাগাও মামা, চোখে দিও না মামা, তুমি লাগাও। হ্যাঁ হ্যাঁ 1 2 3 আরে ওর পেটটাও তো নরম, তুই মেরেছিস পেটে। এই দেখো উনুন বানিয়েছে, দুদিকে দুটো হাঁড়ি বসবে, বালি টালি দিয়ে হাঁড়িগুলোর পিছনে আবার দেখো কাদা মাখিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মাম্মাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো ফ্রাইডে, আর তোমাদের সকলকে জানাই শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি। সবাই খুব সেফভাবে দোল খেলো, রং খেলো, আবির খেলো, যাই খেলো না কেন খুব সেফলি খেলো। রং তো খেলা উচিত নয়, এখনকার রং যা বাপরে বাপ, মাখলেই একদম সারা মুখ একদম গেল। যাই হোক, আবির খেলাটাই বেস্ট। আরও এখন আবিরেও রং মেশানো থাকে। হারবার আবির তো আমি আমার মেয়ের জন্য কিনেছি, কালকে ডাক্তারখানায় নিয়ে যেতে হচ্ছে, আমার মেয়েটাকে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা আগের দিন তো বললাম ঠান্ডা লেগেছে, বাট কালকে দেখছিলাম এই চোখটা একটু লাল লাল লাগছে, ওই জন্য গেলাম। তা ডাক্তার বললো সেরকম কিছু হয়নি, অতটা ঠান্ডাও লাগেনি, অল্প ওষুধ দিয়েছে, ঠিক হয়ে যাবে। তো সে তো বলেছে আজকে রং খেলার জন্য পাগলা হয়ে যাচ্ছে। আর বিশেষ করে ওই পিচকিটি দিয়ে জল মারবে না, সেটার জন্য সবার লাস্টে একদম ওই জলের ওইটা করে আর চান করিয়ে দেবে, নাহলে আর দেখতে হবে না। জ্বর একদম, ডাক্তার জ্বরেরও ওষুধ দিয়ে রেখে দিয়েছে। তো চলো, এখন ঘড়িতে বাজে 7:30। আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, কারণ রান্নাবান্নার কাজ মানে যত তাড়াতাড়ি আর কি মেটানো যায়। সকালবেলা উঠেই আগে বানিয়ে নিয়েছি ঘুগনি। আজকের ব্রেকফাস্টে আছে লুচি ঘুগনি। আর আমার মেয়ের আবার আলাদাই ডিমান্ড, সে হচ্ছে আবার আলু ভাজা, বলে আমি ঘুগনি খাবো না। আমার ঘুগনিটা তো হয়ে গেছে, আমি আজকে উঠেছি 6টায়, উঠেই আগে ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে মটন বসিয়েছি, মটন আজকে 2 রকম ভাবে মটন হবে। এটা এখন কাঁচা মটনটাই সিদ্ধ করছি আর কি, একটা কি দুটো সিটি নিয়ে নেবো, কারণ মেয়ে যেহেতু খাবে, গুড়গুড়ি খাবে, তো অল্প, বাচ্চাদের তো অল্পটা তো সিদ্ধ হতে চায় না, দুটো সিটি দিয়ে নিয়ে তারপর কষাবো, যেমন আর কি, তাহলে সিদ্ধও হয়ে যাবে, ঠিকঠাক হবে আর কি। আর মটনের এবার মশলাটাকেও রেডি করবো। আমি মটনে এই মশলাগুলো ইউজ করি, সেটা ভেজে ভুজে রাখবো। আর বদি আজকে আবার বিকেলবেলা বানাবে চম্পারন মটন। তোমরা তো নিশ্চয়ই জানো, চম্পারন চিকেন বানিয়েছিলাম, কারণ ফার্স্ট টাইম বানিয়েছিলাম তো মটন বানানোর মানে সাহস হয়নি আর কি। তা বদি আজকে করেছে চম্পারন মটন বানাবে, সে বিশাল আয়োজন, বড় সড়ো হাঁড়ি, তোমাদেরকে পরে দেখাবো। বড় সড়ো হাঁড়ি ফাড়ি এনে রাজদীপ একদম এ করেছে। আমি তো ধুয়ে টুয়ে কালকে রাত্রিবেলায় রেখে দিয়েছিলাম মটনগুলো। আমারটা ম্যারিনেট করে দই আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এই সিটি দিয়ে তারপর রান্না করবো। আর বদিরটা শুধু বেছে রেখেছি, কারণ ওতে মনে হয় না কিছু সেরকমভাবে ম্যারিনেশন যায়, আমি ঠিক জানি না। আর বদি কিছু বলেনি বলে আমি আরও কিছু করিনি, শুধু ধুয়ে রেখে দিয়েছি। তো চলো, আজকের দিনটা ভালোই শুরু করা যাক, দেখি কেমন কাটে, দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। এখন বেজে গেছে 10টা, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ ঝটপট করে রান্নাগুলো করছি বললাম তো। আর ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তারপর আজকে আবার আমার মেয়েটাও গেছিলো উঠে 8টার সময়, ওকে আবার ঘুম টুম পাড়িয়ে 8:30টার সময় নামলাম। মা ততক্ষণে পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছিলো, আমি এসে তাড়াতাড়ি করে মটনটা বসিয়ে দিয়েছি। মেয়েদেরটা কষিয়ে টষিয়ে নিয়ে আরও দুটো তিনটে সিটি দেবো, যেহেতু বাচ্চারা খাবে ও আর গুড়গুড়ি। আর আমাদেরটা কড়াতেই হয়ে যাবে, আর লাগবে না। আলু ভাজাও কেটে রেখেছি, হয়ে গেলে এবার হচ্ছে আলু ভাজাটা ভাজা দেবো, আর একটা ডিম সিদ্ধ করতে দিয়েছি। এবার যাবো, দুজনকে তুলবো, রাজদীপকেও তুলে, একটু ওই বাড়িতেও যাবো, মা বাবার পায়ে আবির দেবো, দেখা করে আসবো। আগের বছর না যাওয়া হয়নি এই রান্নার চক্কর, ওই জন্যই আমি ঠিক করেছিলাম যে এই বছর তাড়াতাড়ি উঠে রান্না করবো, যাতে যেতে পারি। আশা করছি যেতে পারবো। এই দেখো আমার মটনটা কালারটা হেভি এসছে না, আলুগুলো না এবার তুলে নিতে হবে, সিদ্ধ হয়ে গেছে, সব ঘেটে যাচ্ছে, এবার জল দিয়ে দেবো, অনেক কষিয়েছি। এই হচ্ছে আমাদের সকালের টিফিন, মাম খাচ্ছে আর আমি খাচ্ছি, দুজনে একসাথে নিয়ে নিয়েছি লুচি। আর দাঁড়াও দিচ্ছি মামা, ভিডিও করছি। হ্যাপি হোলি, ওকে কি করে দিবি?
কই মামাম দেখি, মামার মুখটা দেখো। তার আমি মুখে একটুখানি লাগিয়ে দিই। আরে আমার ঘরে পড়ছে, বাইরে যা বাইরে যা বাইরে যা, বাচ্চা থাকবে গো, বাইরে যা। আর ওদিকে রান্না করছে, একদম ওই ঘরে চলে যা। হ্যাঁ আমি একটু লাগিনি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ক্রিম ট্রিম একটু লাগিয়ে। আমি মাখাই। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমি তো চুলে তেলও লাগাই। দেখাও চুলে তেল? এটা কি আবির? হার্বাল আবিরটা? ও লাগিয়েছে চুলে তেল? আমার কোনো ব্যাপার নয়, ওর জন্য। রাজা রানী পায়ে দিই। এটা মাছটা ধর। তারা দাদুর পা থেকে শুরু করি। ঠাকুমার পায়ে কি দেবো? ওই তো রাজদীপের হাতে দিলাম। এই আমার পায়ে দিচ্ছিস কেন? রাজদীপ তোকে হেভি লাগছে বুঝলি? মাইকেল জ্যাকসন। গালে দিয়ে দে, দাদার গালে। তোর গালটা দাদার গালে ঘষে দে, দেখ লেগে যাবে। চাবিটা দে, চাবি। মোমোকে কি ছাড়তে যাবে? এই বাবার পায়ে। তোর মাকে নিয়ে চলে আসিস মোমো, তোর মাকে নিয়ে চলে আসিস। আচ্ছা আমরাও চলে আসবো। মামামের অবস্থা দেখো। মামাম মামাম একটা ফটো তুলি, একটা ফটো তুলি। নে মামামকে নে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ওই বাড়িতে যাবো বলে। কাজু বরফি নিবি নাকি? মেয়ে একাই খেয়ে শেষ করে দেবে। মামামকে হেভি লাগছে। পুরো ফাঁকা রাস্তা। টুপি ওর বাবার মাথায়। ওই দাঁড়া, ওই নন কোথায়? ও নন্দমাসি খেতে দিচ্ছিস? এ নন্দমাসি কোথায়? এখানে এখানে নন্দমাসি। আমি তো বাকিয়ে দিই। এই তো আচ্ছা আমি নিয়ে আসছি। আচ্ছা হ্যাপি হোলি। ও বাবা ও বাবা, পায়ে লাগবে না বাবা, পায়ে দিতে লাগবে না। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। বাবা বাবা ভালো থাক, সর্ব বিপদ থেকে তোর যেন রক্ষা করে মা তারা।
এইবার চিনতে পেরেছি। আচ্ছা। এই পুচুর গায়ে দেবে না। চিনতে পারিনি তো। দাদাকে মাগিয়ে দে, দাদাকে বুঝ করে পুজো না পুচু ওদিকে যাও। মামা পুজো এই যে মামামের কালারটা নিয়ে মামামকে মাখাও। আয় পুচু এই ঘরে যাও। দাদাকে বুঝ করে দে। যাও। দাদা কি ঘুমাচ্ছে? তাহলে আমি দেখে গুড মর্নিং। হলুদ সবুজ মিশে দেখি মামামে দেখি এ বাবা কি করে দিল মিমিকে। ব্যাস। রাজদীপের মুখটা রাজদীপ একটা ফটো তুলে ওদিকে যা, বলে বাবা লে একটু ওদিকে যা, বলে বাবা এবার ফটোটা তুলি। কেন আমার কম আছে মুখে মায়ের মুখে নেই। ওই মিষ্টি দাও ওটা। আর মিষ্টি দিয়েছে দেখো আবিরে কালার মেশানো, এই আবির গুলো। এই সারা শুধু ভাত কপালটা দিয়ে দে। এই আবির মাখলে বড্ড ঘাম হয়, কি রকম আছে? গরম লাগে খুব গরম লাগে। সবে তো এই মানে ওই ঠাকুমা যেটা লাগিয়েছিল না? হ্যাঁ ওটাই কালার হয়ে যায়। তুই দাড়িটা আমার ঢিলে যাচ্ছে। এই দেখ ওই নিজে নিজে রং নিয়ে মাখছে আরেকজন। বলবে না। বলবে কেন এসো মা পুরো স্ট্যাচু হয়ে গেছে। ইস বাবাকে কি করছে। বলি। হ্যাঁ বাবু ভাতটা খেয়ে নে, চলে আসবি দুপুরে খাবার খেয়ে। জল খাস না? চল নিচে কেন জল খাবো রং না? করে দে। কি তোর কি মাংস দিয়ে যাবো না তুই ওখানে যাবি? রুটি খা। এ শেষ আর আমার খুব গরম হচ্ছে ওই জন্য। রাতে আর কোথাও যাবি না না এই চল নিচে চল এই গানি পরিষ্কার ছিল আর ভালো লাগছিল না এটা। চলো মাথায় শ্যাম্পু করবি না নাকি? মাথা জামু করতে হবে না। মাথায় দেবো ইয়ার এ খালি চুটকিটা দেখ, খালি যেখানে রয়ে হচ্ছে সেখানে যাচ্ছে। কে আসছে দেখি? ওই তো রাস্তাটা চলে আসে না, কে রে? একটু বেশি এক্সাইটমেন্ট রাস্তায় না চলে আসে। কে রে? রং নিয়ে যাও। যাও 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 এনে 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 আবিন নে আবিন নে বই বই আবিন নে। খেলবে না? ফ্রেন্ড তোমার ফ্রেন্ড এদের সাথে চিনতে তো পারছো না? খেলবে। ওই দেখ কি করছে দেখ। তোমার বয়সী এদের সাথে তো খেলবে। এনে এনে যাও 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 নিচ থেকে তুলে যেতে হবে। যাও 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 ওকে দেখ ওর মুখটা দেখ। এনে মামা তুমি লাগাও মামা, চোখে দিও না মামা, তুমি লাগাও। তোমার ফ্রেন্ড ভুলে গেছো? ও বুঝতে পারছে না মনে হয়। মামা তুমি লাগাও ওকে একটু লাগাতে দে, তুমি লাগাও দে মুখটা বাড়িয়ে দে গুড়গুড়ি হ্যাপি হোলি। ড্রেসটা দেখ নিচে ইন্ডিয়ান উপরে ওয়েস্টার্ন করেছে। হ্যাপি হোলি জানু, তোদের দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি, তোরাই নেই। এই সাটি গুড়গুড়ি সানগ্লাসটা দারুন। এই দাঁড়া, দাঁড়া। দিক দিয়ে দেবো, তোরা সামনে দাঁড়াবি নাকি? একবারে সামনে। সামনে জল হবে? না না এখানে চল। ছেড়ে দাও হয়ে গেছে। আরেকটা এদিকটা একটু করো। ব্যাস, এবার আমি দাও, বেশি দেবে না। হ্যাঁ
রঙ বড়ে সে ভিগে চুনরি হবে এক্ষুনি দেখ না হাওয়ায় উড়বে। তোমরা দুজনে এসো, তোমরা দুজন দাঁড়াও, তোমাদেরকে আমি ভরে দিচ্ছি। দেখি কেমন হয়। থাক, থাক, এসো, এসো, শোয়াচ্ছি। এখানে এসো, এখানে এসো। দেখিস বাইক আসছে। আমি দিচ্ছি না, আমি দিচ্ছি। দাঁড়াও, দাঁড়াও। তোমরা ছাড়ো, তোমরা দুজন দাঁড়াও। দেখা যাচ্ছে দুজনকে? হ্যাঁ হ্যাঁ 1, 2, 3 আচ্ছা বুঝলাম। হেভি হলো, হেভি হেভি। বাবাই কি করলো দেখ, সারা পিচকিরির মধ্যে আবির। হ্যালো আমাদের কাজ নেই, বাজারে বসে বসে এইসব করছে। হবে আজকের দিনের মতন দোকান বন্ধ, 1:30 বাজে। কোথায় ভালাচ্ছি দাঁড়া বোম্বল একদম পরিষ্কার লাগছিল, বোম্বলকে পুরো। ভেতরে দিতে হবে। এই, ও দাঁড়ায়নি, পালিয়েছে। চম্পারা খেলবে? হ্যাঁ। যা মশলা হবে না, ধনে গুঁড়ো করতে হবে, ধনে জিরে আর যা যা থাকে, জায়ফল। এইদিকে দিয়েছো, এইদিকে দিয়েছো। এ না, সোয়ানি দাও। চলো, যাও। জনি, আগে রাজা আঙ্কেলের মুখটা পুরো পাঁচটা চম্পারন ক্যান্সেল। দাও না বাবা, একটু বসো, বলি দিচ্ছি। ও চম্পারনে পেঁয়াজ বেটে দেয়। দে। তুমি কি কালার রং মেখেছো? বাইরে এসো। ওই তো। বাবাটি বাইরে এসো। দাও এই নাও, এই আন্টিকে দাও। ওই ঠাম্মুকে দিয়েছো। ঠাম্মুকে দিয়েছো। এখান করছে মোমো চান করে নিচ্ছে। কার? কি এটা? কার? কি এটা? এবার হচ্ছে আবির। কাকে বলছিস? আবির গুলো লাস্ট এই জল নিয়ে খেলা হবে, ব্যাস আবার চান করে দেবো গেরি দুটোকে। আমিও স্নান করে নেবো, আর আমি খেলবো না। দেখি মামার পিচকিটা দেখে কেমন বেরোচ্ছে, দেখি বেরোচ্ছেই না। এই তো এই তো এই তো এই তো বেরোচ্ছে। জল খেলবো না, ভালো লাগছে না আমার শরীর। ও নাটক। বাইরে তো আছে, কেউ জল 2-4 ফোঁটা লাগবে তো কি আছে? চান করিয়ে দিলাম। হাট করো না। এই পাপাকে মারো। সুশ্রী, সুশ্রী। ফাক, আরে ওর পেটটাও তো নরম, তুই মেরেছিস পেটে। মোটা মাছ লাগবে খুব লাগছে। ফাটবে না? আরে এটা আরে এর বেলুন আলাদা, পাতলা হয়। এ ভালো, কি সুন্দর খেলা হচ্ছিল আগে নিয়ে দেখো। জামাই দে, কানে দিস না। এই দেখ নিচের পোর্শনে দে, নিচের পোর্শনে। হ্যাঁ এই দেখ, এটাকে এইবার আমাদের যেখানে খুশি দে। তাও ফাটেনি। মানে কি এটা? বেলুন। এ জলবা ফ্যাশন হচ্ছে, ফ্যাশন শো। বাবাইকে দেখ। ওকে রাজদীপ, ই মাম্মা দোকানে চলে যাবে। মাম্মা প্লিজ। বাবাইকে সত্যি মনে হচ্ছে অপশনটা জমা পড়ে যাচ্ছে। চলো র্যাম্পে হাঁটছে। অফ শোল্ডার ড্রেস পরে। চলবে, চলবে। এখন বাজে হচ্ছে 4টে। সবার মোটামুটি খাওয়া এক মুঠো করে হয়ে গেছে। এবার হচ্ছে আমরা চম্পারনের জন্য ওয়েট করছি, কখন চম্পারন হবে। চম্পারনের সবে হাঁড়ি ধোয়া টোয়া হয়েছে, ওপরে হচ্ছে বদি উনুন বানাচ্ছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে আনি। এই তো দুজনে অ্যাক্টিভিটি বুক করছে। চলো তোমাদেরকে উনুনটা একবার দেখিয়ে আনি, হান্ডি মটন। তোদের আগে এই জায়গাটায় জানলা ছিল?
হ্যাঁ ওটা আগে খাট ছিল আগে আলমারিটা না কি একটা যেন ওদিকটা ছিল না ওই জন্য হ্যাঁ প্রথমেই এই দেখো উনুন বানিয়েছে দুদিকে দুটো হাঁড়ি বসবে বালি টালি দিয়ে হাঁড়িগুলোর পিছনে আবার দেখো কাদা মাখিয়েছে পদই পারে কিছু করতে আজকে যেন অত্যাধিক গরম লাগছে আরো বিশেষ করে এই আবির টাবির মেখে আমার তো রঙই ওঠেনি দেখতে পাচ্ছি আবিরের মধ্যে পুরো ভর্তি রং রং কিন্তু আমি মাখিনি যা খেলেছি শুধু আবির আর আমি চান করছি 3 বার চান করেছি চান করছি বাথরুমের উপর থেকে রাজা আবির ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে একবার রাজা দিল একবার বড়দি দিল আর একবার কে দিল রাজদীপ দিল তো একবার শ্যাম্পু করে নিয়েছি আবার পুরো মাথায় ভর্তি দেখি অরেঞ্জ আবির আবার দিল আবার দেখি পুরো গ্রিন আবির এই নিয়ে 3 বার চান করেছি দে তো মাকে দে সব রাজদীপ আঙ্কেল ওই দিয়েছে এই আগে ধুয়ে না এই হাড়িটা গরম জল আছে ঠান্ডা জল নাড়ো বসে থাকো তাহলে এসে কি করো চম্পারন চিকেন এই ঘাটছে কেন মেখে বসাবে না আরে হচ্ছে না হচ্ছে না কেন হালকা হালকা জল আগুনই ধরছিল না কোথায় না আগুন ধরছিল না আগুন তো প্রথম থেকেই ধরেছিল এই তুই কি শুধু জানিস ভাব জানে করবে কাছে আর তেল হলে ভালো তেল আছে তো কিন্তু গন্ধ ছাড়বে এবার না না কাঁচা তেল দাও কিচ্ছু হবে না একটু তেল লাগবে না তেল অনেকটাই দিয়েছি আর মাংসের মধ্যেও অনেক তেল দিয়েছি সাদা তেল দিতে হবে আড়াই তেল তেল দিয়েছো হ্যাঁ আচ্ছা এই ঢাকা দিয়ে দাও কে খাবে না খেতে পারবে আমাদের চম্পারনের হাঁড়ি ফেটে একদম চৌচি লাস্টে আমরা আবার হচ্ছে গ্যাসে ফিরে এসেছি শাহানা হচ্ছে বদি গেছে আবার নিচে পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিলাম বদি একটু মশলা আনতে গেছে জানি না সে ফেটে নিচে পড়ে কোনো মতে বেশিটা নিচে পড়েনি উৎসব জাস্ট একটুখানি হাঁড়িটা ঘোরাতে গেছে ব্যাস সাথে মানে ওটা ফেটেই যেত হাঁড়িটা আসলে পাতলা বুঝতে পারেনি তো যাই হোক এখন হচ্ছে আমরা আবার আমাদের জায়গায় ফিরে এসেছি নিজেদের জায়গায় গ্যাস আসলে তোর ওই এত বড় হাঁড়ি তো আর তার তো পুরো মটরটা দেওয়া হয়েছে ওই জন্য ওয়েট নিতে পারেনি দেখবি বিরিয়ানিতে তুই হাঁড়িতে যত চাপাবি হাঁড়ির তলা পড়ে তত বেশি কারণ ওয়েটের একটা ব্যাপার থাকে না মাংস পুরো প্রেসার কুকারে দিয়েছি কিন্তু এতটা মাংস প্রেসার কুকারে হবে দুবারে দিতে হবে তো মনে হচ্ছে এটা কিন্তু হয়ে যাবে কিন্তু শুধু মাংস তো আলু ছাড়া দেখ 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 হ্যাঁ হলে দে কি ঢেলে দেবো বলো গ্যাসটা বন্ধ করতে পেঁয়াজ আর একটু হোক নাকি দেখো কাঁচা কাঁচা যা আবার হয়ে গেছে ছেড়ে দাও আর মাংসগুলোর পিসগুলো দেখেছো কত বড় বড় হ্যাঁ অনেক বড় যা ওজন আছে ওটা তো কমবে না ছোট হবে না তো হতে টাইম লাগবে না টাটা কাঁদে দেয় না দেখ ওর চোখে একটা দেখা হবে তো চোখে আবার সানগ্লাস পরে কাঁদছে এই দেখ সানগ্লাস পরে কে কাঁদে তখন দুপুরবেলা কিন্তু সানগ্লাসটা সাদা লাগছিল এখন আবার পিঙ্ক লাগছে পিঙ্কই তো এটা পিঙ্ক হ্যাঁ। কিন্তু তখন সাদা লাগছিল যাও কাঁদতে নেই দেখো এই একটুও জল নেই চোখের হ্যাঁ ওরম ঢং ঢং ওই দেখ না চোখে আবার চশমাটা তাহলে তুই চলে যা ওদের সাথে চলে যা তাহলে আমার হাত পাবে না কিন্তু ভেবে দেখো বলে দাও আবার আসবে বলে দাও আমরা আবার কালকে আসবো এই দেখ তুই কাল কাজ জিনিস বলেছিলাম আজকে আসবো এসেছি তো আবার কালকে আসবো টাটা আবার আসবে। বাই বাই করে দাও আচ্ছা আমি তোমায় নিয়ে যাব ছুটি আছে একদিন নিয়ে যাব ঠিক আছে এই যে। সবাই চলে গেছে মোটামুটি রনিরাও এসেছিল আর ভিডিও করা হয়নি না তোমার পার্সোনাল ওয়াটার বোতলটা সেটা কোথায় আচ্ছা আমি নিয়ে আসছি সবার খেয়ে দিয়ে নিয়েছে শুধু রাজা আর বাবু বাকি রাজা তো ঘুমিয়েও পড়েছে অলরেডি তো এবার আমিও ঘুমাবো মেয়েকে ঘুম পাড়াবো থাকে তারপরে দেখার জন্য রাত্রিবেলা কে সানগ্লাস পরে থাকে রাত্রিবেলা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকেকার নতুন টাটা আসতে বাবা হিরোইন